পশ্চিমবঙ্গ ফার্মাসি কাউন্সিলের প্রার্থীদের নাম ঘোষণা এবং নির্বাচনী ইস্তেহার লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে rgm.news ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল rgm নিউজ। সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ ফার্মাসি কাউন্সিলের প্রার্থীদের নাম ঘোষণা এবং নির্বাচনী ইস্তেহার প্রকাশ। আসন্ন পশ্চিমবঙ্গ ফার্মাসি কাউন্সিলরের নির্বাচনে ইউনাইটেড ফার্মাসিস্ট ফোরামের পক্ষ থেকে শনিবার 23শে নভেম্বর 2024 এক সাংবাদিক বৈঠকের আয়োজন করেন কলকাতা প্রেস ক্লাবে। এদিন ইউনাইটেড ফার্মাসিস্ট ফোরামের পক্ষ থেকে নির্বাচনের প্রতিনিধিত্ব করার জন্য প্রার্থীদের নাম ঘোষণা এবং নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়। উপস্থিত ছিলেন সব্যসাচী হাইত, দীপক ব্যানার্জি এবং মমিনুদ্দিন মোল্লা সহ অন্যান্য ব্যক্তিবর্গ। ইউনাইটেড ফার্মাসিস্ট ফোরামের 6 জন প্রার্থীরা হলেন প্রফেসর সন্ময় কর্মকার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি প্রফেসর নীতা মণ্ডল, বেসরকারি ক্ষেত্রে কর্মরত ফার্মাসিস্ট সুরজিৎ বারিক, ছাত্র ফার্মাসিস্ট রুষা পোদ্দার, নিজস্ব ঔষধ দোকানের কমিউনিস্ট ফার্মাসিস্ট অভয় কুমার মাইতি, সরকারি হসপিটালের অবসরপ্রাপ্ত ফার্মাসিস্ট এবং মুন্সিনুরুজ্জামান ঔষধ ব্যবসায়ী। গত 6 নভেম্বর 2024 নির্বাচন ঘোষণা হয়। সেই অনুযায়ী আগামী 23শে ডিসেম্বর 2024 থেকে 26শে ডিসেম্বর 2024 পর্যন্ত পোস্টাল ব্যালট ছাড়া শুরু হবে, আর ব্যালট গ্রহণ করার শেষ তারিখ 27শে জানুয়ারি 2025। ভোটের গণনা হবে 30শে জানুয়ারি 2025 থেকে, আর রেজাল্ট 4 ফেব্রুয়ারি 2025 ঘোষণা করা হবে। বনি সিং এর রিপোর্ট, rgm নিউজ। এই যে ফার্মাসি কাউন্সিল 2012 সালে তার টেনিউর শেষ হয়ে গেছে। প্রতি 5 বছর অন্তর নির্বাচন হয়। সেই জায়গায় দাঁড়িয়ে গত 12 বছর ধরে কোনো নির্বাচন হয়নি। যাই হোক, যে কোনো কারণেই হোক নির্বাচন হচ্ছে। আসলে সংক্ষিপ্ত ম্যানিফেস্টোটা তো যেটা ঘটনা, এই যে ফিবি অনেকই অ্যাকচুয়ালি কাউন্সিল চলে ফার্মাসি অ্যাক্ট দ্বারা 1948, তার অনেক সময় অ্যামেন্ডমেন্ট হয়েছে। এনারা যেটা করেছে প্রসেসিং ফিকে বৃদ্ধি করেছে 100 টাকা থেকে 500 টাকা করে, আর 1275 টাকা করেছে। এইটা ফার্মাসি অ্যাক্টে বর্ণিত নেই। অ্যাকচুয়ালি ফার্মাসিতে যে কোনো রিনিউয়াল সংক্রান্ত বা যে কোনো ফিস সংক্রান্ত ফার্মাসি অ্যাক্টে বর্ণিত থাকতে হবে। এই প্রসেসিং ফি কোথাও বর্ণিত নেই। এটাকে আমরা সম্পূর্ণ মনে করছি ফার্মাসি অ্যাক্ট বিরোধী, এবং এই কাউন্সিল সম্পূর্ণ সরকারকে অন্ধকারে রেখে এই বিবৃতি করছে। এরা সম্পূর্ণ সরকারকে অন্ধকারে রেখে এটা করেছে, এবং আমরা চাই এই যে ফার্মাসি কাউন্সিল সবটাই ফার্মাসি দ্বারা পরিচালিত হোক। প্রেসিডেন্ট হোক, রেজিস্ট্রার হোক। আমাদের এখানে একজন রেজিস্ট্রার আছেন, পুরনো মান্দাত আমলের আইন বলে বিকম পাস একজন রেজিস্ট্রার আছেন। আমরা চাই কাউন্সিল একটা পেশার আত্মঘর, পেশার উন্নয়নের জন্য পেশার কোনো যদি উচ্চশিক্ষিত লোক ওখানে থাকেন তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের ফার্মাসিদের অনেক প্রভূত উন্নতি হবে। এর জন্য একটা 8 ডিসেম্বর 1996-এ ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া নোটিফিকেশন বের করেছিলেন যে রেজিস্টার should be a registered pharmacist and should possess B.Pharm at minimum qualification. ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গলের জয়েন্ট সেক্রেটারি, রাজ্য সম্পাদক উপস্থিত আছি। আমার এখানে উপস্থিত আছেন দীপক বন্দ্যোপাধ্যায়, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ ফার্মাসিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি উপস্থিত আছেন। উপস্থিত আছেন প্রোগ্রেসিভ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক মুন্সিদা। আর আমাদের আছে ইয়ং ফার্মাসিস্ট ফোরামের নেতা হচ্ছে কোষাধ্যক্ষ সুরজিৎ হচ্ছে আমাদের প্রেসিডেন্ট উপস্থিত আছে। আর আমার নাম সব্যসাচী হাইত। কাউন্সিলের অনৈতিক ফি বৃদ্ধি এবং দুর্ব্যবহার আচরণের বিপক্ষেই কিন্তু আমরা কাউন্সিলের নির্বাচনে লড়াইয়ের আমরা সবাই একত্রিত এই বিষয়টি মূলত। আপনাদের এই মুহূর্তে কতজন ক্যান্ডিডেটকে আপনারা নির্বাচনে কাজ করছেন? আমরা 6 জন আমাদের মনোনীত প্রার্থীকে আমাদের ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে মনোনীত করেছি নির্বাচনে লড়াই করবার। আপনি যেটা বললেন সরকার পক্ষকে না জানিয়ে এইগুলো অনেক কিছু কাজ হচ্ছে, সেগুলোকে যদি একটু বলেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি ফার্মাসি কাউন্সিল
ফার্মাসি এক দ্বারা পরিচালিত হয়। এটা হচ্ছে অটোনোমাস বডি। এখানে ইলেক্টেড মেম্বার 6 জন, নমিনেটেড মেম্বার 5 জন, আর 4 জন এক্স অফিসিও। তো এই জায়গায় দাঁড়িয়ে এই যে নীতি নির্ধারণ করে, এটা কাউন্সিলই করে। এখানে সরকারের কোনো ভূমিকা নেই। সরকার থেকে কোনো রেমুনারেশন কাউন্সিল পায় না, বা কাউন্সিল থেকে কোনো রেমুনারেশন সরকারের কাছে যায় না। এটা পুরোপুরি ফার্মাসিস্টদের দ্বারাই চলে। এতটা যে রেজিস্ট্রেশন West Bengal Progressive Pharmacist Welfare Association, Progressive Chemist and Druggist Association এবং Young Pharmacist Forum। পশ্চিমবঙ্গ ফার্মাসি কাউন্সিলের রেজিস্ট্রেশন রিনিউয়াল সহ সমস্ত পরিষেবা ডিজিটাল করা হবে, অনলাইন করা হবে। পাশাপাশি কিন্তু অফলাইন পরিষেবাও চালু থাকবে সব ক্ষেত্রেই। যারা অনলাইনে সক্ষম নন, অনেক বয়স্ক মানুষজন আছেন যারা অনলাইন পরিষেবা নিজেরাই দিতে সক্ষম নন, তারা অফলাইনেও পরিষেবা পাবেন। 3 নম্বরে যে পশ্চিমবঙ্গ ফার্মাসি কাউন্সিলে রিনিউয়ালের জন্য যে আপগ্রেডেশন ট্রেনিং হয়, তাতে বর্তমানে 100 টাকা করে নেওয়া হয়, যেটা আমরা বিনামূল্যে করব। 4 নম্বর, পশ্চিমবঙ্গ ফার্মাসি কাউন্সিলের রিনিউয়ালের জন্য আপগ্রেডেশন ট্রেনিং অনলাইনে করানো হবে এবং তার পরীক্ষা অনলাইন পদ্ধতিতেই করানো হবে। 5 নম্বর, পশ্চিমবঙ্গ ফার্মাসি কাউন্সিলের রেজিস্ট্রার নিয়োগ ও যোগ্যতা সংক্রান্ত বিষয় নিয়ে পশ্চিমবঙ্গ ফার্মাসি কাউন্সিলের রেগুলেশন সংশোধন করা হবে। পশ্চিমবঙ্গ ফার্মাসি কাউন্সিলের কর্মীদের নিয়োগ ও যোগ্যতা সংক্রান্ত বিষয় নিয়ে পশ্চিমবঙ্গ ফার্মাসি কাউন্সিলের রেগুলেশন সংশোধন করা হবে। এখানে না বললেই নয়, যেটা হচ্ছে যে যারা ওই কাউন্সিলে কাজ করেন তারা মিনিমাম সম্মানটুকু দেওয়ার প্রয়োজন মনে করেন না ফার্মাসিস্টদের। আপনারা যারা সম্মানিত আছেন তারা কখনো গেলে জানতে পারবেন খুব পরিষ্কারভাবে যে তাদের সাথে কি দুর্ব্যবহার করা হয়, নিয়মিতই হয়। এবং বহু লোক 200 জনের পরে যদি যায়, তারপরে তার রেজিস্ট্রেশন আর রিনিউয়ালের কোনো সুযোগ দেওয়া হয় না। সুতরাং এই পরিষেবাগুলো যদি আমরা অনলাইন চাই। মেটিয়া ব্রুজের কারবালা মোড়ে সেলাই মেশিনের ভান্ডার নিয়ে হাজির সাবির এন্টারপ্রাইজ। সেলাই মেশিন থেকে শুরু করে রয়েছে বিভিন্ন রকম কাটিং মেশিন, স্টিম আয়রন, সেলাই মেশিন, ফ্যাটলক, কাজ সেলাই, বোতাম টাকা, ইন্টারলক, গেজিং, সমস্ত রকম মেশিন ন্যায্য মূল্যে সারা ভারতবর্ষে সাপ্লাই দিয়ে থাকে। এখানে পুরাতন ও নতুন মেশিনে ফাইন্যান্সের ব্যবস্থা আছে। সাবির এন্টারপ্রাইজ, জ্যাক ডিলার। ফোন নাম্বার 9875358645 অথবা 8697512434 অথবা 9432894872। সাবির এন্টারপ্রাইজ is 1988@gmail.com। সাবির মেশিনারিজ second hand @gmail.com। औलाद आली मार्केट, কারবালা, কলকাতা 700018। নিগার ফার্নিচারের ঠিক বিপরীতে একটি দ্বিতীয় টি নিগার ফার্নিচারের নিচে 70 যোগাযোগ করুন।